হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের গাড়ির ইঞ্জিন হিট হয়ে গেলে আপনারা কি করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের গাড়ির ইঞ্জিন হিট হয়ে যায়, আমরা বুঝতে পারি না। তো আগে থেকে আপনি কিভাবে বুঝবেন সেটাও আমি আজকে আপনাদেরকে বলবো, এবং ইঞ্জিন হিট হয়ে গেলে আপনাদের কি কি চেক করতে হবে এবং কি করণীয় হতে পারে এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন অল কার টিপস বাংলা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, এক নম্বরে কিভাবে বুঝবেন আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে, এটা আপনি আগে থেকে কিভাবে বুঝবেন এবং আপনাকে কিভাবে সতর্ক করা হচ্ছে। তো আপনি দুইভাবে বুঝতে পারবেন যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে। তো আমি ইগনিশন সুইচটা যদি অন করে দেখাই, এই যে কাঁটাটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাটা, এই লাইটটা আপনাদেরকে সংকেত দেবে। 3 থেকে 4 বার এভাবে টিপ টিপ করে জ্বলবে নিভবে, তখন আপনি বুঝবেন যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে। তো এটা নিউ শেপ গাড়ি, সেজন্য এই যে লাইটটা আছে সেই লাইটটা কিন্তু 3 থেকে 4 বার এভাবে জ্বলতে থাকবে। তো তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে। আচ্ছা, এখন যদি আপনি ওই লাইটটার দিকে খেয়াল করে না থাকেন, তাহলে আর একটা বিষয় খেয়াল করে রাখবেন যে আপনার গাড়ির এসি থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে না, গরম বাতাস বের হচ্ছে। তখন আপনাকে আরও এটা এখান থেকে কিন্তু বুঝাবে যে আপনার গাড়ি থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে না। তো এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে। আর একটা বিষয় বলি যে ওল্ড মডেল যে গাড়িগুলো আছে, ওল্ড মডেল গাড়িগুলোতে কিন্তু এরকম লাইট নেই, আপনার সেটার মধ্যে এরকম কাঁটা আছে। তো এই কাঁটাটা যখন আপনি সকালবেলা গাড়ি স্টার্ট করবেন তখন কিন্তু এটা নিচে থাকবে। এরপর যখন 2-5 মিনিট যখন গাড়ি চালাবেন তখন এই কাঁটাটা মাঝ বরাবর থাকবে। এখন আপনার গাড়ি যদি হিট হয়ে যায় তাহলে এই কাঁটাটা আস্তে আস্তে উপরের দিকে যাবে এবং উপরে একটা লাইট দেখতে পাচ্ছেন, লাইটের অপশান, এই লাইটটা কিন্তু টিপ টিপ করে জ্বলবে এবং এইচ পর্যন্ত যখন যাবে তখন এটা ওভারহিট হয়ে যাবে, তখন কিন্তু আর গাড়ি চালানো যাবে না। ক্লিয়ার? ওখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির এসি থেকে কিন্তু গরম হাওয়া বের হচ্ছে। তো আপনি এই দুইটা কারণে বুঝতে পারবেন যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হচ্ছে। দ্বিতীয় নম্বরে, ইঞ্জিন হিট হচ্ছে নিশ্চিত হলে কি কারণে হিট হচ্ছে সেটা বের করুন এবং কি কি চেক করবেন। তো দুইটা কারণে ইঞ্জিন হিট হয়ে যায়। এক নম্বরে হচ্ছে রেডিয়েটরে পানি না থাকার কারণে, দ্বিতীয় নম্বরে হচ্ছে রেডিয়েটরের যে ফ্যান আছে সেই ফ্যান না চলার কারণে। তাহলে আমরা কি জানলাম যে দুইটা কারণে ইঞ্জিন হিট হয়ে যায়। এখন মনে করেন আপনার গাড়ির ইঞ্জিনটা হিট হয়ে গেছে, আপনি বুঝতে পারলেন যে আপনার গাড়ির ইঞ্জিন হিট হয়ে গেছে। তখন আপনি গাড়িটা বাম সাইডে সাইড করবেন। সাইড করার পরে আপনি স্টার্ট বন্ধ করবেন না। স্টার্ট বন্ধ না করে আপনি গাড়ির থেকে বের হয়ে বনারটা খুলে দেখবেন যে আপনার রেডিয়েটরের যে ফ্যানটা আছে, এসি ফ্যানটা, সেই ফ্যানটা চলতেছে কিনা। যদি না চলে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ফিউজ যে দুইটা আছে, এই যে ফিউজগুলো আছে, এই ফিউজ বক্স থেকে এই ফিউজ দুইটা চেক করবেন। কেননা এই ফিউজ দুইটা যদি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফিউজ ঠিক আছে কিনা। যদি ফিউজ ঠিক থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার রেডিয়েটরের যে মোটরটা আছে, যে ফ্যান মোটরটা, সেই ফ্যান মোটরটা নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি ইজিলি বুঝতে পারলেন। এখন যদি আপনার এটাই যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি কিছুক্ষণ গাড়িটা সাইড করে, রাস্তার পাশে সাইড করে আপনি একটু রেডিয়েটরে পানি ঢালার চেষ্টা করবেন এবং গাড়িটা মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্ট করবেন। রেস্ট দেওয়ার পরে আপনার গাড়িটা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন হয়তো আপনি গ্যারেজের দিকে আবার মুভ করাতে পারবেন। এখন আসা যাক যে রেডিয়েটরে। এখন আপনার যদি মনে হয় যে আপনি দেখলেন যে আপনার রেডিয়েটরের যে ফ্যান আছে সব ঠিকঠাক আছে, তাহলে এখন বুঝে নিতে হবে যে আপনার রেডিয়েটরে পানি নেই। এখন রেডিয়েটরে যদি পানি না থাকে তাহলে আপনি যেটা কাজটা করবেন সেটা হলো আপনি গাড়ির স্টার্টটা বন্ধ করবেন। বন্ধ করার পরে আপনি সাথে সাথে রেডিয়েটরের মুখটা খুলতে যাবেন না। কেননা সাথে সাথে যদি মুখটা খোলেন, রেডিয়েটরে পানিটার ভেতরে একটা গ্যাস তৈরি হয়। তো গ্যাসের অবস্থায় যদি আপনি মুখটা খোলেন এই হিট অবস্থায়, তখন কিন্তু এই পানিটা ওপর দিকে ভরভর করে উঠে যেতে পারে, তখন আপনার মুখে, শরীরে পুড়ে যেতে পারে। সেজন্য আপনি গরম অবস্থায় এটা মুখটা খুলবেন না। আপনি যেটা কাজটা করবেন, একটু ঠান্ডা হওয়ার পরে হাতের মধ্যে একটা গামছা নেবেন। গামছা নেওয়ার পরে ঠিক এভাবে আপনারা আস্তে আস্তে করে খুলবেন। খোলার পরে দেখবেন যে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা। যদি পানি না থাকে তাহলে পানিটা ঢেলে নেবেন। ক্লিয়ার? তো বন্ধুরা, আজকে ভিডিও থেকে আমরা জানলাম যে আমাদের
গাড়ি হিট হওয়ার কারণ দুইটা কারণে গাড়ির হিট হয়। এক নম্বরে হচ্ছে রেডিয়েটরে পানি না থাকলে, দ্বিতীয় নাম্বার হচ্ছে এসি এবং রেডিয়েটরের যে ফ্যান মোটরটা আছে সেটা না ঘোরার কারণে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।